তো ভাই ভিডিও শুরু করার আগে বলে নেই মাইবিজ সম্পর্কে আপনারা যারা জানেন না অবশ্যই এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি করেছিলাম ভাই 2 মাস আগে, আর 2 মাসের মধ্যে কিন্তু মাইবিজ বিগ একটা আপডেট নিয়ে আসছে। মাইবিজে কিন্তু ভাই আপনারা এখন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো টাকা ইনকাম করতে পারবেন। তো মাইবিজ কিন্তু ভাই এখন আপডেট হয়েছে, যার কারণে কিন্তু মাইবিজে আপনার একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে যে পণ্যগুলো অর্ডার করা হবে, আপনি আপনার শপের মধ্যে যে পণ্যটার মধ্যে যে কমিশনটা দিয়েছেন সেই কমিশনটা কিন্তু ভাই আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। এই বিষয়টা কিভাবে করবেন তো চলুন দেরি না করে ফোনের স্ক্রিনে গিয়ে এই বিষয়টা দেখে আসি। তো ভাই শুরুতেই চলে আসবো মাইবিজে। তো মাইবিজে চলে আসার পরে এখানে যারা ভাই মাইবিজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন না বা মাইবিজ অ্যাকাউন্ট সম্পর্কে জানেন না, তারা আমার অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। তো এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন মাইবিজ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। এখন আমি চলে যাব এখান থেকে, দেখুন টি শার্ট সার্চ করে দেব। তো ধরুন এখান থেকে যে কোনো একটি টি শার্ট আমি নিয়ে নেব। তো ধরুন এখান থেকে কোন টি শার্টটা নেব, তো ধরুন এই টি শার্টটি আমি নিয়ে নেব। এই টি শার্টটির দাম কত, এখানে 68 টাকা। এখন এই টি শার্টটি কিন্তু আমি 100 টাকায় বিক্রি করতে পারবো। এইটা কিভাবে, তো এর জন্য আমি যা করবো, এখানে দেখুন শেয়ার, এই শেয়ারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক কিন্তু এখানে জেনারেট হয়েছে। এই অপশনটা কিন্তু ভাই আগে ছিল না। আমি কিন্তু আগের যে ভিডিওগুলো সেখানে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এখানে পিকচার শেয়ার করে এবং এই ডিটেলগুলো কপি করে আপনার একটা প্ল্যাটফর্মে শেয়ার করবেন এবং সেখান থেকে আপনার নাম্বারে কল করবে এবং অর্ডারগুলো কমপ্লিট করবে। এইভাবে করে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এখন কিন্তু এখানে লিঙ্ক শেয়ারের একটা অপশন চলে আসছে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করে, মানে আপনারা এখান থেকে এটার মধ্যে কিন্তু ক্লিক করা যাবে না, এই শেয়ার ডিটেল উইথ লিঙ্কস এখানে ক্লিক করে এখানে দেখুন কপি ডিটেল, আপনারা এখান থেকে কপি করবেন এবং এখান থেকে আপনাদের কমিশন এড করে দেবেন। তো এখানে দেখুন, তো এখান থেকে এটার দাম হচ্ছে 68 টাকা। এখন এইখানে আপনি যা করবেন, দেখুন এখানে আমি দিয়ে দেব। তো এখান থেকে আমি 32 টাকা কমিশন দিয়ে দিলাম। এখন আমি কনফার্মের মধ্যে ক্লিক করব। এখান থেকে এটার দাম হয়ে গেছে 100 টাকা। তো ভাই দেখুন এখন কিন্তু আমি চাইলে হোয়াটসঅ্যাপে কিন্তু এগুলো শেয়ার করতে পারি। তো এর জন্য দেখুন এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে যাকে শেয়ার করব তাকে শুধু এইভাবে করে এইটা এইভাবে করে এখানে অ্যাড ডিটেল বা অ্যাড ক্যাপশন এখানে ক্লিক করে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে যদি আমি এটা শেয়ার করে দিই, এখানে দেখতে পাচ্ছেন এই পণ্যটা এখানে চলে আসছে এবং ডিটেলগুলো অ্যাড হয়েছে এবং এখানে একটা লিঙ্ক জেনারেট হয়েছে। আমি কিন্তু এখানে আমার এক ফ্রেন্ডকে শেয়ার করেছি। তো এইভাবে করে আপনারা গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, গ্রুপে পোস্ট করে দিলে হবে কি, যখন আপনার এই পোস্টটা কেউ দেখবে তখন এই লিঙ্কের মধ্যে অবশ্যই ক্লিক করবে। লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে দারাজের অপশন চলে আসবে, দারাজ বা ক্রোম বাজার। দারাজের অপশনের মধ্যে চলে আসার পরে তো দারাজ দিয়ে অর্ডার করলে একটা ইরোড চলে আসে। কি ইরোড চলে আসে এইটা আমি ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো। তো দারাজের মধ্যে যখনই সে ক্লিক করে দেবে সেই পণ্যটার দামটা কিন্তু এখানে দেখাবে। এখানে রিয়েল দামটা কিন্তু ভাই কখনোই দেখাবে না। এখানে যে দামটা আপনি সিলেক্ট করে দিয়েছিলেন কমিশনের ওখান থেকে সেই দামটা এখানে দেখাবে। এখন এখানে রিভিউগুলো কিন্তু দেখাবে। সে কিন্তু চাইলে ভাই রিভিউগুলো দেখে নিতে পারে। সে যদি এই রিভিউগুলো দেখে তার পণ্যটা যদি ভালো লাগে তো সে কিন্তু অর্ডার নাও এটার মধ্যে একটা ক্লিক করে দেবে। এখান থেকে সে তার সাইজটা দিয়ে দেবে। এরপরে এখন যদি অর্ডার নাও এইটার মধ্যে একটা ক্লিক করে দেয়, তার নামটা চাইবে। তো শুরুতেই তার নামটা দিয়ে দেব। ধরুন আমি কাস্টমার সেজে আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। এখানে তার নাম এবং নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাড্রেস, এরকম একটা অপশন চলে আসবে। কাস্টমার এখানে নিউ অ্যাড্রেস বসিয়ে দেবে, অবশ্যই বসিয়ে দেবে। তো এখানে নিউ অ্যাড্রেস আমি বসিয়ে দেই। এখানে প্রথমত নাম বসিয়ে দিতে হবে। তো এরপরে এখান থেকে সিটি, এরপরে হচ্ছে জেলা, এটা বসিয়ে দেব কনফার্ম। এরপরে অ্যাড্রেসের এখানে আমার অ্যাড্রেসটি বসিয়ে দেবো, মানে গ্রামের নামটি বসিয়ে দেবো। এরপরে সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনের মধ্যে যখনই ক্লিক করে দেবে অ্যাড্রেসের মধ্যে, তখনই কাস্টমারের সামনে কিন্তু এইরকম একটা অপশন শো হবে। তো তখন কাস্টমার যখনই অ্যাড্রেসগুলো দিয়ে এরপরে কনফার্ম অ্যাড্রেস এটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তার নামটা দেখাবে, ডেলিভারি ফ্রিটা দেখাবে, এরকমটা দেখাবে। এরপরে প্লেস অর্ডার এইটার মধ্যে যখনই ক্লিক করে দেবে একটা অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাবেন একটা অর্ডার কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মাইবিজে যখন আপনি চলে আসবেন, মাইবিজে চলে আসার পরে আপনি যখনই এই মাই শপ এখানে চলে আসবেন, এইখান থেকে ইওর অর্ডার, এইখান থেকে প্লেস অর্ডার এইখানে চলে আসবেন। এখানে চলে আসলে দেখতে পারবেন এখানে যে কাস্টমার যে
অর্ডারটি করেছে সেই অর্ডারটি এখানে দেখাবে এবং কাস্টমারের নাম্বার এবং কাস্টমারের নাম এবং কাস্টমারের অ্যাড্রেসগুলো এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে কন্ট্রাক্ট কাস্টমার আপনি চাইলে তার সাথে এইভাবে করে তার এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা থাকে তাহলে তার সাথে এইভাবে করে যোগাযোগ করে নিতে পারেন বা তার সাথে ডিরেক্ট আপনি এই নাম্বারে ফোন করবেন, ফোন করে বলবেন যে আপনার অর্ডারটি কি কমপ্লিট করব বা অর্ডারটি কনফার্ম করব, এই বিষয়টা তার থেকে জেনে নেবেন। জেনে নিয়ে এরপরে এই পে নাওয়ার মধ্যে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারিতে চাইলে সে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবেন। ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন। দামটা 155 টাকা পড়বে, সে কিন্তু জানে 155 টাকা। আর যদি ক্যাশ অন ডেলিভারিতে না নেয় তাহলে আপনি এই পে নাওতে ক্লিক করে তার থেকে যদি ভাই আগে থেকেই টাকা নিয়ে থাকেন 155 টাকা, আপনি চাইবেন যে বিকাশে আমার এখানে টাকাটা দিয়ে দাও, আমি হচ্ছে সেলার, তো চেয়ে যদি ভাই আপনি টাকাটা নিতে পারেন তাহলে এখানে সেভ বিকাশ অ্যাকাউন্ট এরকম করে এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে পেমেন্টটা করে দেবেন। আর যদি না চান ভাই আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিতে পারেন। ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলে পণ্যটা কিন্তু তার হাতে পৌঁছে যাবে এবং সে যখনই এই পণ্যটা রিসিভ করে টাকাটা দেবে আপনি যত টাকা কমিশন করেছিলেন সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। আর এখান থেকে একটা বিষয় শেয়ার করি, ধরুন আপনার এই পণ্যটি সেলার নিল না বা সেলারের পছন্দ হয়নি, ভুলবশত অর্ডার কমপ্লিট করে ফেলছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? তো সেই ক্ষেত্রে আপনি এইটার মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন ক্যান্সেলের মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখুন চেঞ্জ অফ মাইন্ড, এইটা দিয়ে আপনি বা যে কোনো একটা রিজন এখানে দিয়ে এরপরে আপনি সাবমিটের মধ্যে ক্লিক করে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এটা করে দিলে কিন্তু যে অর্ডারটি করেছিল তার ওখানে কিন্তু সেই পণ্যটি যাবে না। এখন দেখতে পাচ্ছেন অর্ডারটি কিন্তু ফুললি ক্যান্সেল হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে অর্ডারটি ক্যান্সেলও করতে পারেন এবং তাকে পণ্যগুলো বুঝিয়েও দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা ভাই একটা কাজ করতে পারেন, আপনাদের এই শপের মধ্যে যে পণ্যগুলো কম দামি আছে বা বেশি দামি আছে, যে পণ্যগুলো আপনার শপে অ্যাড করতে চান, যে পণ্যগুলো বেশি সেল হয়, সেই পণ্যগুলো আপনার শপের মধ্যে আপনি অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে হবে কি, আপনার শপ যখনই শেয়ার করবেন, কোনো একটা গ্রুপে শেয়ার করবেন, কোনো একটা প্ল্যাটফর্মে শেয়ার করবেন, তো সেখান থেকে কিন্তু আপনার শপের মধ্যে ঢুকে আপনার এখানে অনেকগুলি পণ্য দেখলে তাদের যে কোনো একটা পণ্য ভাই পছন্দ হবেই হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই পণ্যটা বিক্রি হওয়ার চান্সটাও বেশি থাকবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনি চাইলে কিন্তু ভাই এইভাবে করে খুব সহজেই ধারাজের পণ্যগুলো রিসেলিং করতে পারেন এই মাইভিস অপশন থেকে। আর আপনারা যদি ভাই ধারাজের পণ্য, সিঙ্গেল পণ্য ফ্রি হোম ডেলিভারিতে পেতে চান বা খুবই কম দামে পণ্যগুলো পেতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। কারণ আমরা ধারাজের মিস্ট্রি বক্স, দারাজ প্রোমো কোড, দারাজ ভাউচার, দারাজের ফ্রি হোম ডেলিভারির সকল পণ্যগুলোর লিঙ্ক সহ কিন্তু ভাই আমরা শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাই আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। আর মাইভিজের যে নিয়মটা দেখালাম অবশ্যই এই নিয়মে কাজ করবেন, তাহলে অবশ্যই সফলতা পাবেন। তো সবশেষে একটা কথাই বলবো ভাই, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন এরকম ইনকাম রিলেটেড টিপস এবং ট্রিক্সের ভিডিও পেতে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।